জালিয়াতি ঘষা প্ল্যান, বিধাননগরে বেআইনি নির্মাণের আরো কীর্তি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। বিধাননগরে ঘষা প্ল্যানের রমরমা, একে হাতিয়ার করে গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। এক সময় ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, এখন এই পুরসভার আর অস্তিত্ব নেই, মিশে গেছে বিধাননগর পুরসভার সঙ্গে। কিন্তু সেই রাজারহাট গোপালপুর পুরসভার নাম করে বেআইনি কারবার চলছে। বিল্ডিং প্ল্যানে রাজারহাট গোপালপুর পুরসভার সিলে ঘষা ছাপ। এই হলো ঘষা প্ল্যান। এবার রাজারহাট গোপালপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের সই জাল করে ঘষা প্ল্যান বের করার অভিযোগ। জালিয়াতির শিকার রাজারহাট নিউটাউনের বাসিন্দা পিন্টু নাথ। প্রাক্তন এই সেনাকর্মীর দাবি, কয়েক মাস আগে তার সঙ্গে পরিচয় হয় স্থানীয় তৃণমূল নেতা সুভাষ সেনগুপ্তর। সুভাষ সেনগুপ্ত রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। সুভাষ নাকি কম পয়সায় প্ল্যান বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রাক্তন সেনাকর্মী পিন্টুকে। এর জন্য 2,60,000 টাকা লাগবে বলে জানান সুভাষ সেনগুপ্ত। টাকা দিতে ব্যাংক থেকে 3 লক্ষ টাকা ঋণ নেন পিন্টু। সুভাষকে নগদে কিছু টাকা দেন, কিন্তু সুভাষ নাকি বাকি টাকাও নগদেই দাবি করতে থাকেন। এতে সন্দেহ হয় প্রাক্তন সেনাকর্মীর। পরে তিনি অনলাইনে বাকি টাকা দেন। এর কিছুদিন পর সুভাষ তার হাতে প্ল্যান তুলে দেন বলে দাবি ওই প্রাক্তন সেনাকর্মীর। কিন্তু প্ল্যানে সই দেখে সন্দেহ আরো বাড়ে। পিন্টুর দাবি, সই যাচাই করতে তিনি তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি যান। তখন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় নাকি জানান প্ল্যানে সই তাঁর নয়। এতেই অভিযোগ, সই জাল করে বাড়ির প্ল্যান বের করা হয়েছে। বাড়ির প্ল্যান তুমি এটা বানিয়েছো, এটা তো ডুপ্লিকেট, এটা তো কোনো তাপস চ্যাটার্জির সই আমার পুরনো প্ল্যানে রয়েছে, আর তুমি এখন নিয়ে এসছো বলছে আমাদের এমএলএ 10-12 রকম সই করে সিগনেচার করে, এটা কি করে হয়? এবার আমি ওকে ধরেছি আর আমার ভাইকে ডাকলাম, দেখ তো, বলছে তো সব ডুপ্লিকেট। বলে কে করেছে? আমি বললাম সুভাষ সেনগুপ্ত। আমি বলছি 1 সপ্তাহের মধ্যে আমার টাকা রিটার্ন করবে। স্ট্যাম্প একদম তাপস চ্যাটার্জির নাম লেখা আছে, কিন্তু সিগনেচারগুলো সব ভুয়ো। উনি আগে প্রশাসনকে জানাক আর বিধায়ককে জানাক। বিধায়ককে জানিয়েছে, বিধায়কের বাড়িতে গেছিল, বিধায়কের আমি বক্তব্য নিয়েছি। আমি জানি বিধায়কের সঙ্গেও আমার কথা হয়েছে। এ নিয়ে বিশাল বড় একটা র্যাকেট চলছে। বিষয়টা প্রশাসনের কাছে দেওয়া হোক, ঠিক আছে, উচ্চ পর্যায়ে যাতে তদন্ত হয়। তো আমি দোষী নই, আমি করিনি, ওটা সই তো তাপস চ্যাটার্জি হয়েছে। আর আমি চাই উপযুক্ত তদন্ত হোক। আপনি তো বিধায়কের বাড়িতেও গিয়েছিলেন। বিধায়ক ডেকেছিল বলে গেছিলাম, আমি ওনাকে বলার জন্যই গেছিলাম যে এই সইটা তো আপনার, স্ট্যাম্পটা তো আপনার। উনি অস্বীকার করছে। আছে, আমি যদি আমার সইকে অস্বীকার করি তাহলে জাস্টিফাই করবে কে? কোর্ট জাস্টিফাই করবে, সেখানে ফরেন্সিক হবে হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে। এখন যদি কোনো প্রমাণ থাকে আমরা নেব, আমি তার বিরুদ্ধে এফআইআর করবো, কর্পোরেশনকে দেখতে বলবো। যদি কোনো সই জাল করা থাকে তাহলে বিষয়টাকে আমরা সেভাবে নেব। জাল কিছু কিছু জায়গায় জাল হচ্ছে না, যেটা আমরা করছে, একটা তদন্ত করলেই পাওয়া যায়, পুলিশকে আমরা সেটা নলেজে দেবো। সমস্ত বিষয় জানার পরে বর্তমান বিধায়ক ও তৎকালীন চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ক্যামেরায় অরবিন্দ প্রসাদ এবং মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। পুরুলিয়াতেও কেঁচো খুঁড়তে কেউটে বেআইনি নির্মাণেই মিউটেশন পুরসভার। দেখুন নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। অনুমোদন ছিল G+4 এর, অর্থাৎ 5 তলায়, অথচ 6 তলা ফ্ল্যাট বানিয়ে ফেলেছেন প্রমোটার। বেআইনি সেই নির্মাণে মিউটেশন সার্টিফিকেটও দিয়ে দিয়েছে পুরসভা। কিভাবে এত বড় গাফিলতি? এ নিয়ে পুরুলিয়ায় জোর শোরগোল। পুরুলিয়ার 23 নম্বর ওয়ার্ড, এখানেই একটি বেআইনি নির্মাণের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা বসন্ত চট্টোপাধ্যায়। সালটা ছিল 2017। তার দাবি, এরপর একাধিকবার পুরসভা থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি ওই বিষয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সম্প্রতি তিনি ফের নালিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে। এরপরেই নাকি নড়ে চড়ে বসে প্রশাসন। আমি 2017 সালে জানুয়ারি মাস থেকে এটা কমপ্লেন জানিয়ে আসছি, কিন্তু মিউনিসিপ্যাল অ্যাকশন সেটা নিয়েছিলাম, ওইটা রিমাইন্ডার পাঠাতে। এখন চিফ মিনিস্টার আপনার সেটাকে নবান্ন থেকে অ্যাকশন নিয়েছে, আমাকে নবান্ন থেকে ফলো করেছিলেন, সেই আইনগুলো ভঙ্গ করে
কোনো রাজ্যের মধ্যে না এনে সব বিল্ডিং গুলো হয়েছে আপনার। তদন্তে নেমে পুরুলিয়া পুরসভা জানতে পারে 5 তলার অনুমোদন থাকলেও 6 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছেন প্রমোটার। এখানেই শেষ নয়, সেই বেআইনি নির্মাণেই মিউটেশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে তৎকালীন পুর বোর্ডের আমলে। আমাদের যা স্যাংশন, সেই স্যাংশন বহির্ভূত বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে আছে, যেখানে পৌরসভা স্টপ অর্ডার দিচ্ছে সেখানে আবার পৌরসভা মিউটেশন দিয়ে ফেলেছে। পৌরসভাকে মিসগাইড করেছেন জয় সিনহা, যিনি ডেভেলপার, সেই নিয়ে ওনাকে শোকজ করা হবে। সেই সঙ্গে আমরা টোটাল ইউডিএম এর ডিপার্টমেন্টের মাধ্যমে সিএমআরওতে আমরা টোটাল রিপোর্ট পাঠাচ্ছি। ডিপার্টমেন্ট যেভাবে সিদ্ধান্ত জানাবেন, ইনস্ট্রাকশন দেবেন, সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবো। আমার পিরিয়ডে কোনো অ্যাপ্রুভাল পাইনিও, কিন্তু আমার তো কোনো অনুমোদন দেওয়া নেই। যে মেডিটেশনটা করে দেওয়া হয়েছে সেই মেডিটেশনটা রিভোক করা যেতেই পারে, আইন আছে, এটা চেয়ারম্যান সবসময় রিভোক করতে পারে। যেহেতু ইলিগাল ধরা পড়েছে এখন, সেহেতু রিভোক ইমিডিয়েটলি করা উচিত চেয়ারম্যানের বলে আমি মনে করি। পুরুলিয়া থেকে মন্ডল, নিউজ 18 বাংলা। আর আমার বাংলাতে তো প্রতিদিন উত্তরবঙ্গের খবর থাকে। উত্তরবঙ্গে আবার 10 নম্বর জাতীয় সড়কে একেবারে ধস। কালিম্পংয়ের কাছে একটা জায়গায় 21 মাইলে ভয়ঙ্কর ধস। 10 নম্বর জাতীয় সড়ক একেবারে ধসে কাহিল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি যেন থামছেই না, আর তার জেরে নদীগুলো ফুঁসছে। हिल एरिया में इतना बड़ा बड़ा वाहन नहीं चलना चाहिए था। करोड़ माने हैवी व्हीकल 100 टन तक गाड़ी आता है रात में। 58 टायर वाला गाड़ी भी आता है। बड़ा बड़ा इंडिया के कंपनी लोग आना चाहिए, तब ये ठीक रहेगा। ये छोटा मोटा कंट्रैक्टर से माने सक्सेस हो नहीं पाएगा। আর তিস্তা বাজার পেশক ভায়া দার্জিলিং কালিম্পং যে রাস্তা, সেই রাস্তারও কঠিন অবস্থা দেখুন। ঝুঁকির যাতায়াত, জল পুরোপুরি নামেনি, আর ঝুঁকির গাড়ি চলাচল। তিস্তা বাজার এই সমস্ত এলাকায় আকাশের মুখ ভার। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম কালিম্পংয়ে। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এরকম বৃষ্টিতে এখন কি করে যাব? সব দিক দিয়ে তো রাস্তা বন্ধ। ওইদিকে কালিম্পংয়ের ওইদিকে লাভা রাস্তা ডিএম বন্ধ করছে, তো আমরা এখানে ফেসে আছি। এখন কতক্ষণে রাস্তা খুলে তারপরে আমরা যাব। একের পর এক গাড়ি তার মধ্যে দিয়ে চলছে। ধসে দেখুন, ধসে কি অবস্থা। ধস, পাথর গড়িয়ে পড়লো গাড়ির ওপরে, মৃত্যু হলো এক মহিলার। এটা নর্থ সিকিমে পাহাড় থেকে গাড়ির উপর পড়লো পাথর। সিংবেল থেকে সিংতামের পথে দুর্ঘটনা। আর এবার দেখুন নাংডালা নদী।